আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসছি একটা রান্না। এই যে এটাকে কলই শাক বলা হয়। এটা হলো খেসারি কলই শাক। এই যে আমি খেসারি কলই শাকগুলোকে বেছে নিয়েছি, শুধুমাত্র এই যে আগাটা নিয়েছি, নিয়ে ধুয়ে বেছে রেখেছি। এগুলো আমি কুচি করে কেটে নেব। আপনার শাক রান্না করার জন্য আমার লাগবে হলো টাকি মাছ, তারপরে হলো পেঁয়াজ, এটা আমি রসুন বেটে নিয়েছি, আদা, তারপরে লাগবে হলো কাঁচামরিচ, রসুন কুচি, লবণ, হলুদ আর জিরা। দেখুন আমি কলই শাক নিয়েছি, এই যে এইভাবে এখন ধরে এই বটিতে কুচি করে, একদম কুচি কুচি করে আমি কেটে নেব। আমি সবগুলো কলই শাক এরকম কুচি কুচি করে কেটে নেব। দেখুন আমি অনেক ছোট ছোট করে শাকগুলো কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটেছি। আমার কাটা শেষ। আমি একটা প্যান গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো টাকি মাছ। এই মাছ ভাজার সঙ্গে আমি দিয়ে দেবো পেঁয়াজ, রসুন কুচি, আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। একসঙ্গে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মরিচ পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, সঙ্গে মাছের কাটা সব আমি ফেলে দিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। আমি সব শাকগুলো দিয়ে দেব। সব শাকগুলো কুচি করে নিয়েছি। এই কলই শাক, এটাকে খেসারি কলই বলা হয়, কে কোন কলই শাক বলে জানি না। এটা যখনই রান্না করতে হবে তখনই এরকম কুচি করে রান্না করতে হবে, কারণ এই শাকটা একটু শক্ত হয়, সেই জন্য কুচি করে কেটে নিতে হয়। আমি এখন একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এই শাকটা বেশি রান্না করা যায় না, তাহলে টক হয়ে যায়। এই জন্য একটু কাঁচা কাঁচা একটু নামাতে হয়, অল্প ভাজি ভাজি করে। এরকম মাঝখানে একটু ফাঁকা করে আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেবো একটু রসুন বাটা, দিয়ে দেবো একটু জিরা বাটা। আমি এই মশলাটা ইউজ করেছি এই জন্য যে আমি মাছ দিয়েছি। আমি যদি এখন মশলা না দেই তাহলে টাকি মাছের গন্ধ থাকবে। এই মশলাটা দেওয়ার জন্য আর মাছের গন্ধ থাকবে না। এখন আমি ভালো করে 3-4 মিনিট ভেজে নেব এই শাকটা। এই শাকের একটা ঘ্রাণ আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার অনেক পছন্দ এই শাকটা। আমি প্রতি বছর এই সিজনে এই শাকটা আমি খাই, 4-5 বার রান্না করে খাই। অনেক মজা লাগে আমার কাছে এই শাকটা, এই বিশেষ করে এই ঘ্রাণটা। আপনারা আমার চ্যানেলটা দেখবেন, কারণ আমি প্রতিটা রান্না কিভাবে করতে হবে, প্রথম আগে কি কি লাগবে সব বিস্তারিত দেখাই এবং বলে দেই। এই শাকটা আমি 4-5 মিনিট এই যে এরকম ভেজে নিয়েছি। প্রথম ঢেকে দিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছি। দেখুন এর ভিতর যে আমি টাকি মাছ দিয়েছি মনেই হচ্ছে না দেখে। সব টাকি মাছকে এর সঙ্গে একদম ভর্তা করে দিয়েছি। এই শাক থেকে একটা অন্যরকম ঘ্রাণ আসছে। দেখুন আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে, একদম সবুজ কালার, একদম গ্রিন কালার রয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন আমি শাকটা নামিয়ে ফেলেছি, আমার শাকের কালার একদম ঠিক আছে।
আপনারা এই শাকটা কীভাবে রান্না করেন আমি জানি না, অবশ্যই এইভাবে করে খেয়ে দেখুন। আমার কাছে অনেক টেস্টি লাগে, আপনাদের কাছেও অনেক টেস্টি লাগবে। আপনারা আমার চ্যানেলটাকে দেখুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আমি নতুনদের জন্য একদম A to Z ভালো করে দেখাই যে কিভাবে রান্না করতে হবে। আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।